বাসায় আজকে স্পেশাল মেহমান ছিল। স্পেশাল মেহমানের জন্য একটা স্পেশাল ডিম ভাজি করেছিলাম, যেটা মেহমান খাওয়ার পর জাস্ট প্রশংসা করতেই থাকছিল। এত মজার ডিম ভাজি নাকি সে কখনোই খায়নি। পাশাপাশি এক কাপ চা দিয়েছিলাম, আর পাশাপাশি দিয়েছিলাম এই স্পেশাল ডিম ভাজিটা। এটা এত বেশি স্পেশাল লেগেছে তার কাছে, বারবার জানতে চাইছিলেন কি করে বানিয়েছি। এরপরে তো আমার কাছ থেকে রেসিপি জেনে তারপরে বাসায় গিয়েছেন। চলেন, এত স্পেশাল একটা রেসিপি আপনারাও কিন্তু চাইলেই বানিয়ে দিতে পারবেন, যে কোনো সময় যে কাউকে, আপনার বাসার প্রিয় মানুষগুলোকেও। তো প্রথমে দেখেন, এখানে আমি ছোট ছোট সাইজের 3টা আলু নিয়েছি। বড় সাইজের আলু হলে একটা হলে যথেষ্ট। তো ছোট ছোট আলু আমি 3টা নিয়ে উপরে খোসাটা জাস্ট ছাড়িয়ে নিয়েছি। এরপরে চুলাটা কিন্তু অন করিনি, চুলাটা বন্ধ হয়ে আছে। প্যানের নিচে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এরপরে দেখেন, একটা পিলার দিয়ে ঠিক এইভাবে পাতলা পাতলা করে, যেভাবে আমরা কাঁচা আম মাখানোর জন্য পিলার দিয়ে আম মাখার জন্য আমগুলি ছিলে নেই না, আমগুলো কাটি, ঠিক সেইভাবে আমরা এই আলুটাকে গ্রেট করে নিয়েছি এরকম পাতলা পাতলা করে। তো আমি 3টা আলুই সুন্দর করে পাতলা পাতলা করে গ্রেট করে নিয়ে নিচে একটু সামান্য তেল দিয়েছিলাম, আবার উপরেও সামান্য একটু দিয়ে দিলাম। এরপরে উপর থেকে সামান্য একটু লবণের ছিটা দিব, আর এটাকে অল্প আঁচে আস্তে আস্তে ভাজবো। খুব বেশি সময় লাগে না, কারণ এটা এত বেশি পাতলা, খুব সহজেই নিচের দিকটা কালার হয়ে যাবে। তো চুলাতে আলুটা রেডি হতে থাক, এখানে আমরা 2টা ডিম রেডি করে নেই। ডিমের জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়েছি আমি 2টা ডিম। 2টা ডিম জাস্ট আমরা নর্মালি যেভাবে ডিম ভাজি করি ঠিক সেভাবেই আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এই ডিমের ব্যাটারটা আমরা দিয়ে দিব ওই যে আলুটা আমরা রেখে আসলাম না প্যানের মধ্যে, তো সেই আলুর উপরে। চলেন এখন দেখি আলুটার কি অবস্থা। তো আলুটা দেখে নিচ দিয়ে একদম সুন্দর মতো লাল লাল হয়ে গেছে, পুড়ে যায়নি, বাট একদম সুন্দর মতোই হয়ে গেছে। আর আলু কিন্তু একদম উপর থেকে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন উপর থেকে দিয়ে দিলাম সেই ডিমটা। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন শসা, গাজর, টমেটো, যেগুলো একটু খুব দ্রুত রান্না হয়ে যায়। তো আমি আর কিচ্ছু দেইনি, শুধুমাত্র এইভাবেই দিয়েছি, কারণ অনেকেই অনেক কিছু খেতে পছন্দ করে না, যেমন টমেটো খেতে পছন্দ করে না, আবার অনেকে আছে গাজর খেতে পছন্দ করে না। তো শুধুমাত্র এভাবেই দিয়েছি, কাবাব মেহাডি কোনো কিছুই করিনি। আপনি আপনার রুচি মতো যেভাবে খেতে পছন্দ করবেন ঠিক সেভাবে বানিয়ে নেবেন। তো দেখেন, ডিমটা দিয়ে উপর থেকে আমি আরেকটু সামান্য একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। চাট মশলা হাতের কাছে না থাকলে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, তাতেও সুন্দর একটা ফ্লেভার পাবেন। এরপরে ভেতরে একটু টমেটোর সস দিয়ে এটাকে জাস্ট এইভাবে ভাজ করে নিয়েছি। এই যে আমি ভাজটা করলাম, এই ভাজের মধ্যে আপনি চাইলে চিজ দিতে পারেন বেশি করে, তবে আজকে আমার বাসায় চিজ ছিল না, আমি চিজ ছাড়া এইভাবেই বানিয়ে নিয়েছি। যদি থাকতো অবশ্যই একটু গ্রেট করে দিয়ে দিতাম, তবে দুর্ভাগ্যজনক বশত আজকে আমার বাসায় চিজটা নেই। তো আমি তো সবসময় নিজের হাতেই চিজটা বানিয়েই ব্যবহার করি, তো শেষ হয়ে গেছে, এরপর আর বানানো হয়নি। তো যাই হোক, দেখেন 2টা পাশ সুন্দর করে লাল লাল করে ভেজে মাঝখানে আবারও ভাজ করে তুলে নিয়েছি। এখন সুন্দর করে কেটে ঠিক এইভাবে আমি মেহমানের সামনে পরিবেশন করেছিলাম। আর ছিল পাশাপাশি 1 কাপ চা। দেখেন তো, এত সুন্দর নাস্তা দেখলে কে না খুশি হবে। আমার মেহমান তো দেখেই খুশি, আর খেয়ে জাস্ট প্রশংসা করে এরপর রেসিপি জেনে তারপরই বাসায় গেছে। আপনিও এটা বানিয়ে দিতে পারেন আপনার শখের মানুষকে, কিংবা আপনার বাসায় যদি পুচকো পাচকো থাকে তারা ভীষণ খুশি হয়ে যাবে। ডিমও খাওয়া হয়ে যাবে, আবার এটা খেতেও কিন্তু অনেক মজার। ভালো লাগলে বানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, বাকিরাও যাতে দেখে বানিয়ে নিতে পারে।